40 দিনের ভয়াবহ যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু ধ্বংসস্তূপের হিসাব এখন সামনে আসছে একের পর এক। কে জিতল কে হারল তা এখনও অস্পষ্ট। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। সঠিকভাবে জানা না গেলেও এর ক্ষতির পরিমাণটা যে ভয়াবহ তা আশঙ্কা করা যাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় এই সংঘাত। এরপর টানা 40 দিন ধরে চলে পাল্টাপাল্টি আঘাত। অবশেষে 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও লেবাননের মধ্যে হামলা বন্ধ হয়নি। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইরান। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা HRANA বলছে, নিহতদের মধ্যে অন্তত 254 জন শিশু এবং 1701 জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারাও। ইরানে অবকাঠামোগত ক্ষতিও হয়েছে ভয়াবহ। প্রায় 1,25,630টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে প্রায় 1 লাখই আবাসিক ভবন। 23,500টি বাণিজ্যিক কেন্দ্র এবং 339টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 32টি বিশ্ববিদ্যালয় ও 857টি স্কুলও ক্ষতির শিকার। এদিকে ইরানের 4টি প্রধান ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্র, 29টি উৎক্ষেপণ ঘাঁটি এবং 5টি জ্বালানি সংরক্ষণাগারও ধ্বংস হয়েছে। সব মিলিয়ে দেশটির আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 140 থেকে 145 বিলিয়ন ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। CNN ও নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র অন্তত 7টি যুদ্ধবিমান এবং 20টির বেশি এয়ারক্রাফট হারিয়েছে। ভুলবশত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতেও ধ্বংস হয়েছে 3টি F-15E স্ট্রাইক ঈগল। এছাড়া ধ্বংস হয়েছে একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রি আওয়াক্স, একটি F-35, আরও কয়েকটি F-15 ও A-10 বিমান। ড্রোন ক্ষতির দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত 12টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে এবং একটি MQ-4C ট্রাইটন নিখোঁজ হয়েছে। সব মিলিয়ে বিমান ও ড্রোন খাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় 40,000 কোটি টাকার সমান। এছাড়া নিহত হয়েছেন অন্তত 14 জন মার্কিন সেনা। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলায় প্রায় $800 মিলিয়ন ক্ষতি হয়েছে। আর জাতিসংঘের তথ্য মতে, ইরানের 1 মাসের হামলায় আরব দেশগুলোর ক্ষতি হয়েছে $194 বিলিয়ন। ইসরায়েলও ক্ষতির বাইরে নয়। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ক্ষতি হয়েছে $17.5 বিলিয়ন। অরিত্র বাসু, কালবেলা।